মাটির জিনিস যত নেপে পচে রাখা যাবে সেটা কিন্তু ততই সুন্দর দেখাবে। মাটি আসলে খাঁটি, এটা সত্য কথা। আমি বেশ কয়েকদিন যাবৎ ধরে ভাবছিলাম যে আমি চুলায় একটু মাটি দেব। তার মানে যখন চুলাটা আমি এখানে পেতেছিলাম সেইভাবে কিন্তু ভালোভাবে করতে পারিনি, কারণ বৃষ্টি ছিল, সেজন্য শুকাতেও একটু দেরি হয়েছে। আর আমারও একটু কাজ ছিল, এরাও যেহেতু অসুস্থ, তো সেই কারণে আসলে কোনো দিক দিয়ে হচ্ছিল না, আর পেরে উঠছিলাম না আর কি। তো ভাবছি চুলাটা আসলে এইভাবে রাখা যাবে না, কেমন লাগছে আমারও দেখতে। আর যেহেতু আমি এইটা ভিডিও করি, তো সবার সামনে গেলেও কেমন একটা ব্যাপার। তো যাই হোক, আমার আগের যে চুলা ছিল বা ভিডিও যারা রেগুলার দেখেন বা দেখেছেন, আমার চুলা কিন্তু কখনো এরকম ধরনের থাকে না। আমি কিন্তু সবসময় সেটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এইখানে আসার পর একটু সময় স্বল্পতার কারণে এরকম হয়েছে। তো এই যে প্রথমে কিন্তু আমি এইখানে তুষ নিয়েছি, যারা চাল থেকে যে ঝাড়লে তুষ বেরোয় আর কি, তো সেই তুষটা নিয়েছি। আর কাদা নিয়েছি, মানে মাটি। এই মাটিটা শুকনো মাটি ছিল, আমি ভিজিয়ে রাখছিলাম। আর ভিজিয়ে রেখেই কিন্তু তার সাথে, কারণ আমি যদি শুকনো মাটি যেই সেই ভিজিয়ে দিতে যাই, তাহলে কিন্তু মাটিটা ওইভাবে গলে যাবে না, দলা দলা থাকবে। যার কারণে চুলায় যখন মাটি দেবো তখন ওই মানে মাটিটা অত ভালো মসৃণ হবে না। তো সেই জন্য আমি আগে থেকে মাটিগুলো ভিজিয়ে দিয়েছিলাম। আর ওই তুষ দিয়ে তার সাথে মাটিটা দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আর কি মাটির, যাতে এইটা চুলার গায়ে খুব ভালোভাবে ধরে থাকে। তো এই যে মাটি দেওয়ার পরে আমার মাটির চুলার ফাইনাল লুক। আর ওই পাশেরটা যে দুই চুলা আছে ওটাও কিন্তু মাটি দেব, কিন্তু আজ আর হবে না, হয়তো অন্য কোনো একদিন দেব। তো যাই হোক, সকালে উঠে কিন্তু এই চুলায় আমি আগে রান্নাটা করে নিয়েছিলাম, করে নিয়ে কিন্তু আমি তারপরে চুলায় মাটি দিয়েছি। কারণ আমি জানি যে চুলায় মাটি দিয়েই কিন্তু রান্নাটা করতে পারবো না, সেজন্য আগে রান্নাটা করে নিয়েছিলাম। আর চুলা নেভা পচার ভিডিওটা আগে দেওয়ার কারণ হলো এই, যেহেতু আমি শুনছি যে ভালো জিনিস প্রথমে রাখতে হয়। আমি যেহেতু গ্রামের মানুষ, তো ভাবছি হয়তো এইটা আমার প্রথমে রাখা উচিত গ্রামের মানুষ হিসাবে। তো সেই জন্যই কিন্তু আমি নেফা পচার ভিডিওটা আগে করেছি। যেহেতু আমি রান্না করার শেষে করেছি, তারপরেও ভিডিওটা কিন্তু ওই কারণে আগে দিয়েছি। তো যাই হোক, সকালে উঠে কিন্তু রান্নাঘরের ভিতরে অনেক ময়লা জমেছিল, আর সেইগুলো কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমি সাধারণত ভিডিও করি লম্বাই, মানে 9:16। তো আজকে 16:9 ভিডিওটা করেছি। তো আমার ভিডিও অনেকে হয়তো দেখেন, তো যারা দেখেন তাদের কাছে একটা প্রশ্ন আজকে করছি আমি, মানে শর্ট আর লং নিয়ে যদি একসাথে কাজ করা হয়, শুনছি যে ওই চ্যানেল নাকি দাঁড় করাতে অনেকটাই কষ্টকর হয়ে যায়। যেহেতু আমি 6 মাস কষ্ট কিন্তু করেই ফেলছি এর ভিতরে, তো জানি না, সেজন্য ভুলটা আমার হয়েছে। তো যাই হোক, এরকম ভুল আপনারা কেউ করবেন না। আর এই জিরার বাবা ঘের থেকে কিছু ঢেঁড়স আনছিল, তো সেই ঢেঁড়সগুলো একটু দেখিয়ে দিলাম। ঘের ঢেঁড়স যেহেতু, সেজন্য কিন্তু টাটকা, মানে এভাবে ভাঙছিলাম ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, বাড়ির ভিতরে কিছু পাখি আসছিলো সকালবেলা কিচিরমিচির, সেগুলো একটু দেখিয়ে দিলাম, ভালো লাগছিল আর কি। আর হাঁসগুলোকে একটু খেতে দিলাম। আর তারপরে চলে আসলাম এই যে চুলাটা ধরিয়ে রান্না করে নিতে। তো ইরা যেহেতু অসুস্থ ছিল, সেই কারণে কালকে রাতে কিন্তু আমি মুরগিটা রাতে তেল আর লবণ হলুদ দিয়ে মানে জাল দিয়ে রেখেছিলাম। একটু পেঁয়াজও দিয়েছিলাম, পেঁয়াজ রসুন বাটা, মানে যা হোক সব মশলা দিয়ে ওইভাবে কিন্তু যে মাংসটা নষ্ট না হয় এইভাবে রাখছিলাম। যেহেতু ভাবছিলাম যে ফ্রিজে রাখবো না, ওকে ফ্রিজের মাংস খেতে দেবো না এখন, তো সেই জন্য ওইভাবে রাখছিলাম। আর সকালে ভাবছি যে ওটা রান্না করেই নেই, যেহেতু কালকে রান্না করা হয়নি। আর এইদিকে যে রান্না করতে করতে বৃষ্টি চলে আসছে, ঝুম বৃষ্টি। তো ভাবছিলাম যে বাইরে গিয়ে একটু দেখে আসি যে কী অবস্থা বাইরের। তো তারপরে এসে যে মাংসটা একটু নাড়াচাড়া করে পানিটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার বাড়ির সামনের দিকে, আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই বছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এই পুকুরটা একদম মানে ডুবে যাবে এরকমই ভাব, অনেক মাছ আছে ভিতরে।